প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরব কাফেলায় স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে পবিত্র কাবা শরীফের সামনের নামাজের পূর্বে কিছু দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো। পবিত্র কাবার গেটের সামনে অপ্রয়োজনীয় এই ধাক্কাধাক্কির যে কাজটি আপনারা করে থাকেন, সেটি না করার ব্যাপারে আজকে কিছু চিত্র তুলে ধরবো ইনশাআল্লাহ। যে গেটের সামনে আপনারা দেখছেন এক ভাই মোছার কাজ করছে, বিভিন্ন ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে এবং সাথে সাথে গিলাফের কিছু অংশ ছিঁড়ে গেছে, তো সেটা মেরামতেরও কাজ চলছে। তো আমি দরজা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো। কাবা শরীফের দরজার সামনে যে ভাইটি এখন মোছার কাজ করছেন, তো এই জায়গাটি সাধারণত ৬-৭ ফিট উঁচু দরজা। মূলত দরজাটা শুরু ৬-৭ ফিট উপর থেকে। তো আমরা যারা হজ উমরা করতে আসি, তাওয়াফের একটা পর্যায়ে গিয়ে এই দরজার সামনে এইভাবে জোরাজুরি করে অনেকে দাঁড়ায় থাকার চেষ্টা করে। তো এইভাবে জোরাজুরি করে এখানে ঝুলার, এই দরজার সামনে যে ঝুলার চেষ্টা করে, তো ঝুলা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। যারা দরজায় ঝুলে আল্লাহর কাছে দোয়া করতে চান যে আল্লাহ তোমার দরজা ঝুলে রয়েছি, বা আমার এই দোয়া কবুল করো, ওই দোয়া কবুল করো। আসলে এখানে আপনারা দেখছেন দুজন মাওলানা দাঁড়িয়ে আছেন। এরা আসলে কাবা শরীফে নিয়োজিত যে গাইড এবং অফিসার্স, তারা সব সময় বলে থাকে, পুলিশ ভাইরা বলে থাকে, হাজি দোয়া দোয়া দোয়া, শুধু দোয়া করেন। শুধু এইভাবে ঝুলে মারামারি ঝাঁকাঝাঁকি এগুলো কোনো ভালো পদ্ধতি নয় এবং এগুলো করা এখানে নিষেধ। আপনি একজন ঝুলতে গিয়ে আরেকজনের গায়ের উপর দিয়ে চেঁচাবেচি টানাটানি, অনেক সময় দেখা যায় যে ইহরামের কাপড় খুলে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমার বোধহয় খুব একটা প্রয়োজন নেই। যেটা আপনারা করতে পারেন, যদি খুব মন চায় কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দিল থেকে ঝরে চোখে কান্না চলে আসে, পানি ঝরে যায় অনেকের, এটা খুবই ভালো দিক। ওখানে গেলে এই জায়গাটিতে আপনারা যখন দাঁড়াবেন, দূর থেকে দাঁড়িয়ে বা সামনে গিয়ে দাঁড়িয়ে, যেখানে একবারে ধাক্কাধাক্কি নাই, যত দূর পর্যন্ত দাঁড়িয়ে থেকে দরজার সামনেই দাঁড়ান, দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেন, নিজের মনোবাসনার জন্য দোয়া করেন মহান আল্লাহ তাআলার কাছে। আপনি এই টানাটানি হেঁচড়ি করে এই যে কাবা শরীফের দরজা ছোঁয়ার চেষ্টা বা ঝুলে থাকার চেষ্টা, এগুলো না করে মহান আল্লাহ তাআলার কাছে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দোয়া করেন। এটা হয়তো ইনশাআল্লাহ এর চেয়ে অনেক বেশি ভালো হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।